রাধে রাধে বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকের এই ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি, তো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখো। আশা করি তোমাদের এই ভিডিওটা দেখতে ভালো লাগবে। মা সকালবেলা ব্রেকফাস্টে বানিয়েছে এগ রোল। 3টে এগ রোল দেখতে পারলে। তো ভাই খাবে, তোমাদের দাদা ভাই খাবে, আর হচ্ছে ভাইয়ের বন্ধু প্রত্যয় খাবে। আমি খাবো না, কারণ আমার শরীরটা ভালো লাগছে না আর আমি এইসব খাবারই একটু অ্যাভয়েড করে চলি, তার জন্য। যাই হোক, তারপরে কিন্তু এই যে দেখো মা এখন লাঠি বাজছে, কারণ পারবো হচ্ছে লেবু। আমি এই লেবু গাছটা লাগিয়েছিলাম, এখন এতটা বড় হয়ে গেছে আর এত লেবু ধরেছে যে তোমাদের কি বলবো, যে পাতি লেবুগুলো হয় সেইগুলো। তো এখানে দেখতেই পাচ্ছ যে মা লগাটা বাঁধার পরে তারপরে কিন্তু এই যে আমি এখন এই যে লেবুগুলো এক এক করে পারছি। আর বাবাও চলে এসছে, কখন আমি দেখিনি, বাবাও এসে লেবু পাড়তে শুরু করে দিয়েছে। আমি যেখানে থাকি সেখানে কিন্তু আমাকে লেবু কিনেই খেতে হয়। আর এখানে দেখো গাছে এতগুলো লেবু ধরে রয়েছে। তো এতদিন হয়ে গেল এসেছি, তো মা বলছিল যা গিয়ে কটা লেবু পেরে নিয়ে আয়। তো এখন সবাই মিলেই চলে এসেছি, মাও চলে এসছে, বাবাও চলে এসছে, আমিও চলে এসেছি যে লেবুগুলো এক এক করে পেরে নেব। কারণ প্যান্ডেল তো এই সাইড দিয়েই হবে, তো লেবু গাছটা কিছুটা হলেও একটু ছেটে দিতে হবে, নাহলে তো প্যান্ডেলটা ঠিকমতো করতে পারবে না। যাই হোক, তার জন্যই কিন্তু এই যে লেবুগুলো এক এক করে পেরে নিচ্ছি। আর আমার কিন্তু গাছগাছালি মানে লাগাতে ভীষণ ভালো লাগে, আমি গাছপালা ভীষণ পছন্দ করি। যাই হোক, এই লেবু গাছটার চারাটা কিন্তু আমাকে দিয়েছিল বিষ্ণুদা, আর তখন একদম ছোট্ট চারা ছিল, তখন কিন্তু আমি লাগিয়েছিলাম অনেক বছর আগে, আমার ঠিক মনে নেই যে কত বছর আগে। তবে এখন এতটা পরিমাণে বড় হয়ে গেছে আর এত লেবু ধরেছে যে কি বলবো তোমাদের। যাই হোক, আর এই লেবু গাছটা কিন্তু আমাদের রান্নাঘরের ঠিক পেছনেই রয়েছে। কালকে পারবি, দিনে দিনে তাহলে টাটকা টাটকা খাবি। ওই যেটা পড়ে গেছে ধরো, ভিডিওটাতে একটু আওয়াজ পেতেই পারো, তো তোমরা একটু ম্যানেজ করে নিও, কারণ আমি ওপরে ছাদে বসে এই ভিডিওটা এডিট করছি আর নিচে কিন্তু তোমাদের দাদাভাই, ভাই আর একটা ভাই আর আমার দাদা 4জন মিলে কিন্তু এখন ব্যাট বল খেলছে, তার জন্য ওরাও একটু আওয়াজ করছে। যাই হোক, এই যে বাবা এখন চেয়ারের ওপর উঠে এখন লেবুগুলো পারছে, আর বাবার হাতে কিন্তু কাটা ফুটে গেছে। লেবুর কাটা কিন্তু মারাত্মক কাটা হয়, তার জন্য কিন্তু আমি লগা দিয়েই যে কটা পেরেছি, না পেরেছি। যাই হোক, এইদিকে দেখো মায়ের লগাটা পুরো ভেঙেই গেছে পারতে গিয়ে, মা সেটাই। বাবা ওইদিকে লেবু পাচ্ছে আর বাবা নিয়ে এসেছে হচ্ছে গরমা গরম জিলেবি। এবার একটু খোল, একটু খুলে দে এটা, শোনা একটু ঘন্টুকে দেবো দে না, একটু অল দুটো নিয়ে যাও বলেছে যখন। দাঁড়ো, ফ্রিজের যা অবস্থা, সব জায়গায়। ও বাবা আবার এনেছি দেখো আইসক্রিম। তো আইসক্রিমটা আমি এবার ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেবো, দেখছো সবগুলো একদম। ও মাই গড। দেখতেই পাচ্ছ ভাই আবার এসে গেছে, এই যে আইসক্রিমগুলো ডিপ ফ্রিজে এক এক করে সুন্দর করে সাজিয়ে রাখার জন্য। আর ও কিন্তু আইসক্রিম এত ভালোবাসে যে ওই কিন্তু সব থেকে বেশি আইসক্রিম খেয়েছে, ঠিক আছে। যাই হোক, এই যে মা আবার বলছিল এটা সোজা করে রাখ, তো বলছে দাঁড়াও আমি রেখে দিই। ও আবার কি করেছে দেখো, এই যে এখানে যে বরফগুলো আছে না, ওই বরফগুলো নিয়ে আবার আইসক্রিমের ওপরে একটু একটু করে দিয়ে দিচ্ছে, ঠিক আছে, যাতে আইসক্রিমটা ঠিকঠাক থাকে, দেখতে পাচ্ছ। তো তারপরে এই যে আমি এখানে চলে এসেছি লেবু কাটতে, কারণ লেবু জল করা হবে গরমকালে। তো বুঝতেই পারছো এই ভিডিওটা কিন্তু আমি অনেক দিন আগের বানানো, তো এখন পোস্ট করছি, কারণ ভিডিওটা এডিট আমি 2 দিন ধরে দিতে পারছি না, এডিটও করার সময় পাচ্ছি না, ভীষণ ব্যস্ত। আর কিসের কি ব্যস্ত তোমরা তো জানোই, যে বাড়িতে অনুষ্ঠান আছে, আর কিসের অনুষ্ঠান সেটা কিন্তু আমি পরে ভিডিওতে জানিয়ে দেবো, আজকে আর এই ভিডিওতে জানাচ্ছি না। আর এখন তো অনুষ্ঠান বাড়িতে শুরু হয়ে গেছে, তার জন্য কিন্তু ভিডিওটা আমি মানে এডিট করতেও সময় পাচ্ছি না, বুঝতেই পারছো যে মানে ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে। যাই হোক, এই যে বাবা এখানে লেবু জল বানাচ্ছিল, বাবা ভাই মিলে, তো আমি লেবুটা কেটে দিলাম। আর এই যে এখানে হচ্ছে তোমার লেবু জলটা এবার খেয়ে নেবো, কারণ কি বলতো তখন ভীষণ গরম ছিল, এখন তো ওয়েদারটা মানে খুব ভালো হয়েছে আর কি, ওয়েদারটা একটু নরম হয়েছে, কিন্তু তখন কিন্তু ভীষণ গরম ছিল, তার জন্য কিন্তু এই যে লেবু জল শরীরের পক্ষে ভীষণ ভালো। যাই হোক, তারপর কিন্তু ভাই এদিকে আইসক্রিম নিয়ে এসেছিলো আর আমাকে একটু খাইয়ে দিচ্ছিল, কারণ আমি যেহেতু ওর প্রজেক্টটা বানিয়ে দিচ্ছিলাম তার জন্য। ওর তো মানে গরমের ছুটিতে আর কি এসেছে বাড়িতে, ওর অনেক প্রজেক্ট করতে দিয়েছে, আর ও তো পড়াশোনা করার একটু ব্যস্ত আছে, আর সামনেই অনুষ্ঠান আছে যেহেতু,
এখন শুরু হয়ে গেছে অনুষ্ঠান, তো তখন তো পড়াশোনাটা আর এই প্রজেক্টগুলো সেই টাইমটা হবে না, তার জন্য আগের থেকেই আমরা কমপ্লিট করে রাখছি। তো আমি এর জন্য ভাইকে একটুখানি হেল্প করে দিলাম। তো সেটাই আমি বসে পড়েছি, আইসক্রিমটাও আমাকে খাওয়ানোর পরে আবার এনার্জি নিয়ে বসে ওটা একটু কমপ্লিট করে এই যে সন্ধ্যেবেলা তোমাদের দাদা ভাই আমি আর ভাই মিলে চলে এসেছি কিন্তু সে চা খেতে। ঠিক আছে, আর কি কি খাই সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করছি। এই যে এখানে আছে হচ্ছে চিকেন পকোড়া। তো ভাই আর তোমাদের দাদা ভাই দুজন মিলে একসাথে থাকলে তো কোনো কথাই হবে না, ওরা কিন্তু বাইরে ফাস্ট ফুড খেতে ভীষণ পছন্দ করে, আমার অতটা ভালো লাগে না। যাই হোক, এই যে এখানে আছে হচ্ছে চিকেন কাটলেট আর চিকেন ফিঙ্গার রয়েছে। তো যাই হোক, এখানেই আমি ভিডিওটা শেষ করছি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে।